আবারও একটি মোহনের মৃত্যু হলো কোচবিহারের রাজামুলের বানেশ্বর মন্দির সংলগ্ন শিব দিঘিতে। কয়েক মাসের মধ্যে এই শিব দিঘিতে মৃত্যু হয়েছে একের পর এক কচ্ছপের। মৃত্যুর সংখ্যা এসে দাঁড়ালো 8টি। এখনো পর্যন্ত আরো 7টি কচ্ছপ রয়েছে চিকিৎসাধীন অবস্থায়। মঙ্গলবার বিকেল 4টে নাগাদ এই মৃতদেহ ভেসে ওঠে। এই মৃত কচ্ছপটির দেহ ভেসে উঠতেই তাই স্বাভাবিকভাবেই সাম্প্রতিক অতীতে প্রতিনিয়ত যে ঘটনা সামনে আসছে সেগুলো আরো একবার কিন্তু চলে আসে সামনে। সাম্প্রতিক অতীতে প্রতিনিয়ত অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বিরাট সংখ্যক কচ্ছপের। আজও এই মৃত্যুর কোনো কুল কিনারা করতে সক্ষম হয়নি প্রশাসন। মৃত্যুর কারণ আজও খোলসা করতে পারেনি প্রশাসন সহ কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ড বলে অভিযোগ তুলেছে মোহন রক্ষা কমিটি। কোচবিহার শহরকে হেরিটেজ শহরের তকমা দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আর এই হেরিটেজ শহরের পর্যটনের ম্যাসকট হলো কোচবিহারের ঐতিহ্যবাহী বানেশ্বর শিব মন্দিরের কচ্ছপ বা মোহন। কোচবিহার জেলায় এর পোশাকি নামই মোহন। কোচবিহার বাসীর কাছে ভাবাবেগ এবং শ্রদ্ধার প্রাণী হচ্ছে এই মোহন। রীতিমতো তাদের পুজো করা হয়। কোচবিহার রাজামুলের বানেশ্বর মন্দির সংলগ্ন দিঘিতে এই মোহনদের মূল বসবাস। আর বছরখানেক আগেই একের পর এক মোহন অসুস্থ হতে থাকে বানেশ্বরের শিব দিঘিতে। কয়েকটি মোহনের মৃত্যুও হয়। এরপরেই নড়ে চড়ে বসে বানেশ্বর শিব মন্দিরের দায়িত্বে থাকা কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ড এবং জেলা প্রশাসন। এরপর জেলা শাসক দপ্তরে জেলা প্রশাসন, দেবোত্তর ট্রাস্ট বোর্ড এবং বিভিন্ন সংগঠনকে নিয়ে জীববৈচিত্র্য বোর্ডের বৈঠক হয় এবং সেখানে মোহনদের সংরক্ষিত রাখার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু তা কার্যকরী করবার ক্ষেত্রে চূড়ান্ত তাল বাহানা রয়েছে প্রশাসনের বলে ইতিমধ্যেই প্রশ্ন তুলছে মোহন রক্ষা কমিটি। এই মোহনের মৃত্যু ঠেকাতে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে ইতিমধ্যেই নভেম্বর মাসের 9 তারিখ 6 ঘন্টা বানেশ্বর ধর্মঘটের ডাকও দেয় এই সংগঠন। 2013 সালে সুদূর ক্যালিফোর্নিয়া থেকে কচ্ছপ বিশেষজ্ঞ পেটের পোশাক এবং তার দল এসেছিল কোচবিহার বানেশ্বরের শিবদিঘি পরিদর্শনে। তিনি এখানে এসে মোহনদের খোঁজখবর নেওয়ার পর একটি ব্রিডিং বিচ বা হ্যাচিং বানিয়ে দিয়েছিলেন যেখানে মোহন ডিম দিত। কিন্তু পরবর্তীতে সেই ব্রিডিং বিচটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় এবং পিটার পাশাক এই মোহনদের জন্য একটি খাদ্য তালিকা দিয়ে যান। কিন্তু দেবোত্তর ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে সেই খাদ্য তালিকা অনুযায়ী কচ্ছপদের খাবার দাবার দীর্ঘদিন বন্ধ রাখা হয়। পরবর্তীতে বিভিন্ন সংগঠনের আন্দোলনের চাপে আবার তা শুরু করা হয়। অবিলম্বে এই মোহনদের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের এদিন দাবি জানান মোহন রক্ষা কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন শীল। আজকে বিকাল 4টার দিকে পুকুরে আরেকটি কচ্ছপের মৃত্যু হলো। এই নিয়ে এই সিজনে 8টি কচ্ছপ মারা গেছে এবং 7টি চিকিৎসাধীন অবস্থায় আছে ফরেস্টের কাছে। প্রশ্ন হচ্ছে, গত বছর মারা গেছে সেই তুলনায় মৃত্যুর হার এই বছর কম, কিন্তু মারা কেন যাচ্ছে, কোন রোগ বা কিসের জন্য মারা যাচ্ছে, এগুলো দেখার জন্য বিশেষজ্ঞ প্রয়োজন। সেটা প্রশাসন গত 3 বছরে আনেনি বা আনার চেষ্টাও করেনি। বিশেষজ্ঞদের সঙ্গে আমরা সবসময় যোগাযোগ করি এবং যে কোনো মৃত্যুর কারণ জানার আমরা চেষ্টা করি। পোস্টমর্টমের রিপোর্ট আমাদের জানানো হয় না কখনো, এবং কিছু একটা লুকাচুপির একটা থাকেই, ঢাকার চেষ্টা করে একে অপরের, কিন্তু তাদের আনা উচিত ছিল। শুধু এখনো কাগজেই আছে, বাস্তবায়ন কিছুই হয়নি। অবিলম্বে সেখানে একটা রেস্কিউ সেন্টার করা উচিত।